প্রিপজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থা। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে পার্টস অফ স্পিচ সেন্টেন্সের বাকি অংশের সাথে সেন্টেন্সের আপনার নাউন বা প্রোনাউনের সম্পর্ককে ডিফাইন করে, ডিরাইভ করে, ঠিক সেই পার্টস অফ স্পিচটাকেই প্রিপজিশন বলে, যেমন অন, অফ, টু, অ্যাট, এগুলোকে। তো এগুলো ইংরেজি বলার সময়, লেখার সময় দুই জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফর কমপ্লিটিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, ফর কমপ্লিটিং দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। এগুলো ভালো করে বোঝানোর জন্য খুবই জরুরি দরকার হয়ে থাকে। তো এই জিনিসগুলো আজকের যে লেসনে দেখার চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। হিয়ার উই আর ট্রাইং টু মেক ইউর ইংলিশ লার্নিং জার্নি ইজি। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ইংরেজি শেখার জন্য প্রফেশনাল গাইডেন্স চান, এই ভিডিওতে কমেন্ট পিন করা অবস্থায় আছে, আমার সাথে কন্টাক্ট ডিটেইলস আপনি সেখান থেকে পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস নো অ্যাবাউট all the drills and tips and tricks about preposition. তো চলে আসলাম আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ লেসনে, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ অনেক বহুল ব্যবহৃত প্রিপোজিশন। প্রিপোজিশন বাক্যের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা বাক্যের বিষয়কে সবসময় দিক নির্দেশনা দেয়। এখন প্রশ্ন হলো, প্রিপোজিশনকে আমরা বাক্যের কোন কোন অবস্থানে বসাতে পারি? আসলে প্রিপোজিশন এর পুরো অর্থ হলো প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন অর্থ পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হলো, কিসের পূর্বে অবস্থান? সব সময় নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন অবস্থান করে। প্রিপোজিশনস বেসিক যে প্রিপোজিশনগুলো আছে সেটার একটা চার্ট আপনাদেরকে দিলাম, সবগুলোর বাংলা অর্থ সহ। যেমন টু দিক বোঝায়, ডাউন নিচের দিকে, অ্যাট কোনো কিছুতে। এক্সাম্পল সহ দেখাবো, এখন জাস্ট অর্থগুলো দেখে নিন। বিয়ন্ড সীমানা ছাড়িয়ে, ইন ভেতরের অবস্থান, বাহাইন্ড পেছনে, বাই দ্বারা বা পাশে, বিলো নিম্নে, অন উপরে স্পর্শ অবস্থায়, বিফোর পূর্বে, ফর জন্য, আফটার পরে, থ্রু মধ্য দিয়ে, এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে, অফ এর, দেন চেয়ে বা তুলনা বোঝাতে, THAN, অফ কাছে বা দূরে, OFF, অ্যামং অনেকের মধ্যে, উইথ সাথে, উইদিন সীমানার মধ্যে, অ্যাবাউট সম্পর্কে, উইদাউট ছাড়া, ওভার উপরে বা ঊর্ধ্বে অবস্থান, বিটুইন দুজনের মধ্যে, অ্যাবভ উপরে বা ঊর্ধ্বে অবস্থান, ইনটু গতির মধ্যে বোঝালে। এরপর হচ্ছে আপ উপরের দিকে বোঝালে, অ্যাক্রস আড়াআড়ি, টুয়ার্ডস সামনের দিকে। এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত প্রিপোজিশন। আমাদের এই সবগুলোর অর্থ মুখস্থ করে ফেলতে হবে। এবার আসি আমরা একদম রিয়েল সেন্টেন্স এটার ব্যবহার কিভাবে হয়। যেমন এই টুকেই অনেকগুলো ভাবে ব্যবহার করা যায়। যেমন আই উইল গো টু দ্য স্কুল স্থানের দিকে বোঝাতে, আমি স্কুলের দিকে যাব। আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু অ্যাটেন্ড দ্য ক্লাস উদ্দেশ্য বোঝাতে, ক্লাসে অংশগ্রহণ করতে করেছি, রিকোয়েস্ট করেছি। হি স্টাডি রেগুলারলি ফ্রম মর্নিং টু নাইট, সে স্টাডি হবে না, স্টাডিজ হবে, ES স্টাডিজ রেগুলারলি ফ্রম মর্নিং টু নাইট, সে পর্যন্ত বোঝাতে, প্রতিদিনই সে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করে। হি উইল বি কাম বাই 3 to 5 অনুপাত বোঝাতে, সে 3 থেকে 5টার মধ্যে আসবে। এরপরে হচ্ছে হি স্টেইস, এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে হি স্টেইস ইন, হি স্টেইস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে, ঢাকায় থাকে। হি উইল গো টু কলেজ ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় কলেজে যাবে। আই এম কামিং ইন এ সেকেন্ড সময়ের মধ্যে বোঝাতে। ওকে, এরপরে হচ্ছে হি উইল রিচ ইন 5 minutes, সে 5 মিনিটের মধ্যে উপস্থিত হবে। ক্লাস ইজ গোয়িং টু স্টার্ট এট ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। তারপরে হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন এ ডে, একদিনের মধ্যে। তারপরে হচ্ছে আই উইল কমপ্লিট দ্য নোট, আই উইল কমপ্লিট দ্য নোট ইন এ উইক, আমি হচ্ছে সপ্তাহের মধ্যে কাজটা শেষ করব। দিস প্রোগ্রাম উইল কন্টিনিউ ইন এ মান্থ, 1 মাস ধরে চলবে। ইফ ইউ ওয়ার্ক রেগুলারলি it will possible for us to complete the task in a year, বছরের মধ্যে।
এরপরে হচ্ছে হি ইজ কামিং ব্যাক অ্যাট হোম ইন মার্চ, সে মার্চে বাসায় ফিরছে। আই লাইক টু ট্রাভেল ইন উইন্টার, শীতকালে ভ্রমণ করতেন, ঋতু বোঝাতে। নেক্সট প্রজেক্ট উইল বি ফাইনালাইজড ইন 2012, 2012। হি লিভস ইন ইউএসএ, দেশ বোঝাতে। দ্য ভেজিটেবল আর নট ইন গুড কন্ডিশন, অবস্থা বোঝাতে। ওকে, সো নাও নেক্সট ওয়ান ইজ নাও আই অ্যাম অ্যাট, উত্তরা, ছোট স্থান বোঝাতে, তুলনামূলক। হি ইজ ওয়েটিং অ্যাট দ্য ট্রেন স্টেশন। ওকে, এরপর হচ্ছে আই ডোন্ট নো ওয়াই হি অলওয়েজ স্টে অ্যাট হোম, সে সবসময় কেন বাড়িতে অবস্থান করে। হি ইজ নাও অ্যাট অফিস, সে এখন অফিসে আছে। আই এম লুকিং ফর সাম ক্রোকারিস নাও, ক্রোকারিস অ্যাট শপ, ক্রোকারিস না আসলে এটা ক্রোকারিস হবে, ক্রোকারিস। আই এম লুকিং ফর সাম ক্রোকারিস অ্যাট শপ। হি উইল কাম অ্যাট নুন। হি ইজ লিভিং আউট অফ মাই হোম অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। এরপর হচ্ছে আই বট ইট ফ্রম মল অ্যাট 100 টাকা, মূল্য বোঝাতে। হি উইল গো দেয়ার অ্যাট নাইট, রাতে। এরপর হচ্ছে দ্য মুনলাইট শাইনস অ্যাট মিডনাইট, মধ্যরাতে। হোয়াট উইল ইউ ডু অ্যাট উইকেন্ড, সপ্তাহ শেষে। দ্য বাস ইজ রানিং অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, মাত্রা বা গতিবেগ বোঝাতে। লুক অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, পৃষ্ঠার শুরুতে। এরপর হচ্ছে রাইট ইউর নেম অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, পৃষ্ঠার শেষে। দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 5 o'clock. শরীফ উইল অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাট 11 PM, নির্দিষ্ট সময় বোঝাতে। হি স্টেয়ার্স অ্যাট মি ফর লং টাইম, লক্ষ্য বোঝাতে। তো মোটামুটি অ্যাটের ব্যবহারগুলো দেখলাম। এরপরে হচ্ছে অন, হি স্যাট অন দ্য ফ্লোর, উপরে বোঝাতে, ফ্লোরের উপরে। আই পুট দ্য ক্লথস টু ড্রাই অন দ্য রুফ। হি উইল কনফার্ম মি দ্য ডিসিশন অন টিউসডে, মানে বুধবার, বার বোঝাতে আর কি। হি ওয়াজ বর্ন on 5th June. I appreciated him on his success. Don't depend on others, নির্ভরতা বোঝাতে। ওকে, এরপরে হচ্ছে I saw Rafiq on the way of coming. I saw Rafiq on the way of coming, চলার বা আসার পথে। এরপর হচ্ছে his office is by the highway road, হাইওয়ে রোডের পাশে। Please sit by me, আমার পাশে বসো। এরপরে হচ্ছে he will come by the road, রোডের মধ্যে দিয়ে আসবে। দ্য টিচার বিট মি বাই স্টিক, মানে দ্বারা আর কি, লাঠি দ্বারা। দে আর কামিং বাই দ্য ট্রেন, ট্রেন দ্বারা আসছে, ট্রেনের মাধ্যমে। ওকে, নাও ইটস ফর। হি ইজ সুইটেবল ফর দিস পোস্ট, সে এই কাজের জন্য উপযোগী। হি উইল লিভ ফর ঢাকা, সে ঢাকার উদ্দেশ্যে যাবে, ঢাকার দিকে যাবে। লেট আস গো ফর ওয়াক, আমাদের চলো হাঁটতে যাই। হি ওয়াজ সাফার্ড ফর হিজ ওন ফল্ট, তার নিজের ভুলের জন্য। শি হ্যাজ কাম ফর এ ওয়াইল, কিছু সময়ের জন্য, সে কিছু সময়ের জন্য আসছে। প্লিজ ডু ইট ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য, আপাতত করবার। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর এ ইয়ার। আই উইল স্টে দেয়ার ফর এ উইক। আই উইল ট্রাভেল টু কক্সবাজার ফর এ ফিউ ডেজ। হি ওয়াজ বিজি ফর দ্য হোল ডে। ওকে, সো নাও থ্রু, মধ্য দিয়ে। দ্য সানলাইট কাম থ্রু দ্য উইন্ডো, উইন্ডোর মধ্য দিয়ে আর কি। এরপর হচ্ছে অফ, হি লাইকস দ্য শার্ট অফ মাই ফ্রেন্ড, এর অর্থ বোঝানোর ক্ষেত্রে। শি ওয়াজ ডায়েড অফ ম্যালেরিয়া, কারণ বোঝানোর ক্ষেত্রে। হি কেম অফ অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সে হচ্ছে একটা অভিজাত পরিবার থেকে আসছে। সুইচড অফ, বন্ধ করা। সুইচড অফ দ্য ফ্যান, বন্ধ করা। হি উইল কাম উইথ মি, সে আমার সাথে আসবে। ফিল দ্য ব্যাগ উইথ লেমন, লেবু দিয়ে ভরে ফেলো। আই নো নাথিং অ্যাবাউট হার ব্রাদার, সম্পর্কে, আমি তার সম্পর্কে কিছু জানি না। ওয়েন হি কেম ইট ওয়াজ অ্যাবাউট 5 o'clock, এটা প্রায় 5টা বেজেছিল। এরপর হচ্ছে ওভার, দ্য এয়ারপ্লেন ইজ পাসিং ওভার আওয়ার হেড, ওপরে, সীমার বাইরে, সীমানার বাইরে আর কি। দেয়ার ইজ এ ফ্যান রানিং অ্যাবোভ আওয়ার হেড, ওপরে, সীমানার ভেতরে। হি ওয়াজ ক্লাইম্বিং আপ, ওকে, হি ওয়াজ ক্লাইম্বিং আপ দ্য হিল, ওপরের দিকে। হিজ বিহেভিয়ার্স টুয়ার্ডস দ্য ফাইন, সম্পর্কে। ওকে, আপনার হচ্ছে ভালোর দিকে আর কি। হি ইজ কামিং টুয়ার্ডস মি, সে আমার দিকে আসছে। হি ইজ কামিং ডাউন ফ্রম আপস্টেয়ার্স, নিচের দিকে। এরপর হচ্ছে সুমিস রেজাল্ট ওয়াজ বিয়ন্ড হিজ ইমাজিনেশন, সীমানা বা ভাবনার বাইরে আর কি।
এরপরে হচ্ছে দ্য গার্ল অলওয়েজ সিট বিহাইন্ড দ্য থার্ড রো অফ ক্লাস, পেছনে। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। ইউ উইল হ্যাভ টু রাইট ইউর নেম জাস্ট বিলো দ্য অ্যাড্রেস লাইন, তুলনামূলক কম নিচে মানে জাস্ট একটু নিচে আর কি। উই উইল বি ইন দ্য প্রোগ্রাম বিফোর দ্য নুন, মানে হচ্ছে নুনের পূর্বে, দুপুরের পূর্বে। ডোন্ট প্রিটেন্ড টু বি ইনোসেন্ট বিফোর আস, আমাদের সামনে নিজেকে ইনোসেন্ট বলে বা নিষ্পাপ বলে দেখিও না। আই উইল গো আফটার ইউ, তোমার পরে যাব। উই শুড ফাইট টুগেদার এগেনস্ট করাপশন, আমাদের সবার একসাথে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আই নো হিজ কোয়ালিটি, তার জানি। হি হ্যাজ এখানে হবে বেটার, বিই ডাবল টি ই আর, বেটার দেন মি, সে আমার থেকে ভালো, তুলনা বোঝাতে। ডিস্ট্রিবিউট দ্য ফুড অ্যামং রিফিউজিস, সবার মধ্যে, অনেকের মধ্যে আর কি, সেক্ষেত্রে অ্যামং। আর দুজনের মধ্যে হচ্ছে বিটুইন। হি ইজ রিটার্নিং ব্যাক উইদিন 7 days, সময় বা সীমানার মধ্যে। উই কান্ট লেট ইউ গো উইদাউট প্রোটেকশন, তোমাকে আমরা কোনো ধরনের নিরাপত্তা ছাড়া যেতে দিতে পারি না। দেয়ার ইজ নো কনফ্লিক্ট বিটুইন মি অ্যান্ড মাই ফাদার, আমার এবং আমার বাবার ভিতরে কোনো ধরনের কনফ্লিক্ট নেই। থ্রু দ্য ওয়েস্ট ইনটু গার্বেজ, মধ্যে গতিপ্রাপ্ত মানে হচ্ছে গার্বেজগুলো ফেলো কোথায়, ওয়েস্টগুলো ফেলো গার্বেজে। ইফ ইউ কিপ দ্য ক্রিম ইন দ্য ফ্রিজ ইট উইল চেঞ্জ ইনটু আইসক্রিম, অবস্থার পরিবর্তন। তুমি যদি ক্রিম রাখো ফ্রিজে, এটা অবস্থার পরিবর্তন হয়ে আইসক্রিম হয়ে যাবে আর কি। হি ওয়াজ পাসিং অ্যাক্রস দ্য রোড, আড়াআড়িভাবে। দ্য পুল ইজ বিল্ডিং অ্যাক্রস দ্য রোড, আড়াআড়িভাবে আর কি। এইভাবে জিনিসগুলো আমরা বসাতে পারি। এবার কিছু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে দিলাম আপনাদেরকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝার, ব্যবহারের সুবিধার জন্য। পুট অন, পরিধান করা। অ্যাপ্লাই টু, কারের কাছে আবেদন করা। পুট অফ, খুলে ফেলা। এগ্রি উইথ, সম্মত হওয়া। প্লাগ ইন, সংযুক্ত করা। লুক ফর, খোঁজা। গো আওয়ে, চলে যাওয়া। লুক আফটার, দেখাশোনা করা। কাম আউট, বেরিয়ে আসা। ওয়েক আপ, জেগে ওঠা। সুইচড অন, চালু করা। ইন্টিমেট উইথ, ঘনিষ্ঠ হওয়া। এরপরে হচ্ছে সুইচড অফ, বন্ধ করা। প্রাউড অফ, গর্ব করা। ফেইড অ্যাওয়ে, বিবর্ণ হওয়া। সরি ফর, দুঃখিত হওয়া। গো থ্রু, শুরু থেকে শেষ পর্যন্ত পড়া। ফাইট এগেনস্ট বা উইথ, কারো বিরুদ্ধে যুদ্ধ করা। এরপরে হচ্ছে পিক আপ, তোলা। কমপ্লেইন এগেনস্ট, কারো বিরুদ্ধে অভিযোগ করা। ডায়েট অফ, কোনো রোগে মারা যাওয়া। এইবল টু, সামর্থ্য হওয়া। ডায়েট বাই, কিছু দ্বারা মারা যাওয়া। কানেক্টেড উইথ, যুক্ত থাকা। কমিউনিকেট উইথ, যোগাযোগ করা। শেয়ার উইথ, অংশীদার হওয়া। ইন্টারেস্ট ইন, আগ্রহ করা। পে ফর, কোনো কিছুর মূল্য পরিশোধ করা। ওয়েট ফর, অপেক্ষা করা। কনসিস্ট অফ, গঠন করা। কন্ট্যাক্ট উইথ, যোগাযোগ করা। ডিসকাস উইথ, আলোচনা করা। ডিস্টেন্স বিটুইন, দুইয়ের মধ্যে দূরত্ব। অ্যাকর্ডিং টু, অনুসারে। ফ্রি ফ্রম, যুক্ত হওয়া। ডিপেন্ড অন, নির্ভর করা। ফেমাস ফর, বিখ্যাত হওয়া। ফন্ড অফ, পছন্দ করা। ডিফারেন্ট ফ্রম, ভিন্নতা প্রকাশ করা। সেফ ফ্রম, নিরাপদ থাকা। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।